আমি জানি না, কারণ হামাসের কোনো সমর্থন যারা সরাসরি করে তাদের কোনো সাক্ষাৎকারও নিই নাই, তার সঙ্গে আমার কথাও হয় নাই, দেখাও হয় নাই, ফোনে কথাও হয় নাই, চিনিও না, জানিও না, এমন কোনো মানুষকে দেখেও নি, শুধু মিডিয়াতেই দেখি, টিভিতে দেখি। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনাকে বলা হয় আইসিস যারা আছে এরা কি জঙ্গি সংগঠন, আমি কোনোদিন তাদেরকে দেখিনি, তারা মানুষ না পায়জামা তাও বুঝি না। কিন্তু এখন যদি বলেন মিডিয়ার উপরে ভিত্তি করে বলতে হবে যে আইসিস মানে কি, যে মিডিয়াতে দেখায় কালো মানুষ একদম ঢেকে রেখে দিয়েছে, আল্লাহু আকবার বলে একটা মানুষকে কেটে দিচ্ছে, এরা আইসিস, তো বলবো এরা পাক্কা শয়তান। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ বলছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 6, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু, যখন তোমার কাছে কোনো খবর নিউজ আসে ফাসিকের মাধ্যমে, তখন বিচার করো, তাহকিক করো, যাচাই করো। এখন হামাস বলেন, আইএস বলেন, আল কায়দা বলেন, যাই বলেন না কেন, প্রকাশ্যে বা গোপনে তাদের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নেই, যা মিডিয়া দেখায় তাই আমরা দেখি, এরপরে ভিত্তি করে আমরা কোনো ফতোয়া জারি করতে পারবো না। কারণ এই দুই পক্ষের মানুষ আছে, কে বলছে মুজাহিদ, কে বলছে জঙ্গি। কথা বুঝতে পারছেন না ভাইজান? তবে আমরা ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে। হামাস কি করেছে? আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ বিচার নেবে। কিন্তু ফিলিস্তিনে যে নিরীহ মুসলমানরা মৃত্যুবরণ করছে, কমপক্ষে আজ পর্যন্ত প্রায় 2800-এর অধিক মানুষকে হত্যা করে ফেলেছে অলরেডি। গাজাতে 17 তারিখ রাত্রি 11টার পরেই একদম পুরো ইলেকট্রিসিটি পুরো বন্ধ, পানি পুরো বন্ধ, হসপিটালে 10,000 পুরো ক্যাপাসিটি ছিল, 10,000 মানুষ শেষ হয়ে গেছে, অক্সিজেন নেই, হসপিটালে গিয়েও আর কোনো কাজ নেই, বাইরে থেকে ইলেকট্রিক আসতে পারছে না, পানির লাইন পুরোকে বন্ধ করে দিয়েছে, একদম হাহাকার চলছে, এতটা আমরা জানি। এর জন্য ভাই দোয়া করেন, আসমান থেকে আল্লাহ জন্য অঝড় ঝড়ে বৃষ্টি দিয়ে মুসলিমদের হৃদয়কে প্রশান্তি দিয়ে দেয়। আমিন। হিন্দুদের মূর্তি দেখলে পাপ হবে কি? হবে না, না মূর্তি দেখাতে পাপ হবে না, তবে যে স্থানে মূর্তি পুজো হয় সেখানে ভিজিট করতে যাওয়া, দেখতে যাওয়া, অংশগ্রহণ করা, এটা সম্পূর্ণ নিষেধ এবং শিরিক। আমার আলোচনা পূর্বে একজন আলোচক বলে যাচ্ছিলেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভেঙেছিলেন, নবী ইব্রাহিম। তো অনেক হিন্দু দাদারা বলে দেখো মুসলমানরা মূর্তি ভাঙে। ভাই আমরা শুধু না, এই কথা প্রথমে বলতে হবে ইহুদিদেরকে, কারণ নবী ইব্রাহিমকে তারাও মানে। এই ঘটনা ওল্ড টেস্টামেন্টের বাইবেলের বুক অফ লেভিটিকাসের মধ্যে এখনো আছে যে আব্রাহাম তিনি মূর্তি ভেঙেছিলেন। খ্রিস্টানরা এই কথায় বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে শুধু বলে, ভাই বলে না ভাইজান? তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানে তো খ্রিস্টান না, ইহুদিরা, তাদের বাইবেলে আসমান লেখা আছে। তাই সুনান কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার 1789, সনদ হাসান ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোনো গির্জার পাশ দিয়ে যেতেন তিনি বলতেন যে আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, আল্লাহ না জানি এই সময়তে কোনো আযাব আমার উপরে অবতীর্ণ করে দেন। তাই কোনো মুমিন কোনো শিরকি স্থানে অংশ নিতে পারে না, দূরে থাকবে। তবে কেউ দেখে নিলে গুনাহ হবে এমন কিছু নয়। শুকরিয়া। ভাই তোর জিনিস তুই যা ইচ্ছা তাই কর, কোনো সমস্যা না যদি ঘেরা থাকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? যদি ঘেরা থাকে যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই ভাই। আমার স্ত্রীর মাথা একটু সমস্যা রয়েছে, তা আমি বুঝতে পারি, তবে সাধারণ মানুষের বাবা মা ভাই বোনের কাছে ভালো হয়ে থাকে, কেউ তার মাথার সমস্যা বুঝতে পারে না, এমন অবস্থায় তাকে তালাক দিলে আমি পাপী হব? ভাই এটা তো ডাক্তারের কাছে যেতে হবে, হুজুরের কাছে কেন? আপনার বোর মাথা খারাপ না পেট খারাপ সেটা আপনি ডাক্তারের কাছে যাবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার স্ত্রী যদি অ্যাবনর্মালিটি কিছু বুঝতে পারেন, মানে সম্পূর্ণ মানে পাগল নয়, যেটাকে বলে অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক মানুষের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। এই শুধু ব্যতিক্রমের কারণে আপনার স্ত্রীর ব্যতিক্রম থাকার পরে যদি আপনার হক আদায় করে, সন্তানের হক আদায় করে, কথা বুঝতে পারছেন, আপনার নিজের হক আদায় করছে, সন্তানের হক আদায় করছে, পরিবারের হক আদায় করছে, তাহলে এই স্ত্রীকে তালাক দেবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি অ্যাবনর্মাল করেই পাঠান, এটা আপনার জন্য পরীক্ষা। কি বললাম কথা বলেন? স্ত্রী, কন্যা, পুত্র, জমি, সম্পত্তি, এগুলো কি পরীক্ষা। সূরা বাকারা 155 নম্বর আয়াতের পর, সূরা আলে ইমরান 186 নম্বর আয়াতের পর আল্লাহ বলে দিয়েছেন এগুলো আপনার জন্য, এগুলো পরীক্ষা। তাই শুধু এই কারণেই
আপনি তালাক দেবেন, এটা উচিত নয়। শুকরিয়া। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহ করব। আমার প্রথম পক্ষের মেয়ে আছে, কিন্তু আমার বর্তমান স্ত্রী তাকে মেনে নিতে পারে না এবং কিছু দিলে হিংসা করে। এখন আমার করণীয় কি? দুই বউ কোথায় আছে ভাইজান? একই বাড়িতে? না না, বিচ্ছেদ হয়ে গেছে। প্রথম বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রথম বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। আচ্ছা, মানে বউকে দেন না, আপনার মেয়েকে দেন তার মানে। আর দ্বিতীয় বউ এখন রাগ করে মেয়েকে দিলে, রাগ করলে কাজকলা দেখাবেন, ওই মেয়েটার হক ওকে দেবেন, কোনো সমস্যা নেই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এখন উত্তর দেবো কিছু এক কথাতে, ঠিক আছে? আসসালাম। আমার নামের শেষে ব্রাদার লেখা কেন? আচ্ছা, এটা শেষে দিই তাহলে। আমরা জানি হিন্দুদের পূজার জন্য অর্থ সহযোগিতা, কিন্তু মুসলিমদের দেওয়া কর বা ট্যাক্স এর টাকা সরকার হিন্দুদের পূজায় দিচ্ছে, তাহলে আমরা গুনাহগার হব কি? রাষ্ট্রীয় ফান্ড থেকে সরকার যদি কোনো ভর্তুকি দেয় যে কোনো ধর্মের ব্যক্তিদেরকে, এটা বৈধ, অবধারিত, দিতে পারে। তবে ধর্মীয় কাজে দিতে পারবে কি পারবে না, এটা নিয়ে সালাফদের থেকে দ্বিমত ছিল। এটা মনে রাখবেন যে অমুসলিমদের সোশ্যাল ওয়ার্কিং, মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা বৃদ্ধ হয়ে গেছে তারাও ভাতা পাবে। কথা বুঝতে পারছেন? যদি মুসলিমরা ভাতা পায়, অমুসলিমরা কি ভাতা পাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে তিনি ভাতা দিয়েছেন অনেক ইহুদি নারীদেরকে। কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠানে ইসলামী শাসক তিনি বন্টন করতে পারবেন কি পারবেন না? বিশুদ্ধ মত পারবেন না। যদি করেন জনগণ শিরকের নিমজ্জিত হবেন না, বরং সরকার যিনি আছেন, যিনি এই বিল পাশ করেছেন, তাদের সঙ্গে সংশ্লিষ্ট যে সর্বা তিনি এখানে শিরকের গুনাতে অংশী হবেন, এই মতটাই বেশি আফজাল। জাযাকাল্লাহু খায়রান। আজকে মুসলমানরা হিন্দু টিচার বা কোনো সম্মানিত ব্যক্তিকে কি বলে সম্মান করবে? যে এলাকাতে যা বলে সম্বোধন করতে হয় সে এলাকাতে তাই বলে সম্বোধন করবেন। কোনো জায়গায় যদি থাকে স্যার তো স্যার, এখন চীনে গিয়ে যদি থাকে চুম তো চুম। বুঝতে পারলেন না ভাইজান? মানে সম্মানীয় ব্যক্তি যারা আছে, যেমন সৌদি আরবে শেখ, ইয়া শেখ। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে এলাকাতে যেইভাবে সম্বোধন করলে মানুষ এটাকে ভালো মনে করে, যেমন হিন্দু দাদারা কি বলে, তারা শ্রী বলে, শ্রীমতী বলে, তারা দেবী বলে, মেয়েদেরকে দেখা হলে বলে যে অমুক দেবী, তাই বলে, আগে বলে দেবী, শ্রীমতী, এসব শব্দ ব্যবহার করে। একটা ঘোষণা আমার লেখা বই আছে এবং আজকে অফারও আছে, মানে সরাসরি প্রকাশনী তারা দিয়ে দিয়েছে। প্রায় বই আছে প্রায় 10খানা 11খানা মতো, 10খানা বই। আগে যারা বই নিয়েছিলেন তাকলিদ বিভ্রান্তি নিরসন, দুঃখের খবর এবং সুখের খবর। তাকলিদ বিভ্রান্তি নিরসন বইটা আগে ছিল 112 পৃষ্ঠা, এখন হয়ে গেছে 168 পৃষ্ঠা। মহাভারত, গোটা মহাভারতটা রচনা করা হয়েছে যুদ্ধের ময়দান নিয়ে। ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে, গোটাটাই যুদ্ধের ময়দানেরই কথা। কথা বুঝতে পারছেন না ভাইজান? অথচ আমাদেরকে আবার অভিযোগ করা হয়। আর গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে, যারা কৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে মূর্খ, তারা অসুর। এখন কি আমরা গীতার এই শ্লোক নিয়ে হিন্দু দাদাকে অভিযোগ করব যে তোমাদের গীতা কেন বলছে আমরা মুসলমানরা অসুর? বলবো কি কথা বলেন? আমরা তো কোনো অভিযোগ করি না, কিন্তু হিন্দু বা অন্য ধর্মের অনুসারে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারে না। যখন আমরা তাদেরকে কি বলি, আমরা যখন কাফের বলি। আসেন আবারও ওই অংশে চলে যাই। ভোট দেওয়ার 4টে পর্যায়, কখনো ফরজ তথা ওয়াজিব, কখনো শিরক, কখনো বৈধ, কখনো হারাম। কোন পর্যায়ে? কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয়, ফরজ পালন করতে বাধা দেয়, হয়তো নামাজ পড়তে দেয় না, বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না, অথবা হজ করতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হতে হয়, অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয়, এরকম কোন রাষ্ট্রের শাসক যদি থাকে, তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে,
আর একটা দল আছে যে দলটাও কাফের, মানে অবিশ্বাসী। কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে, এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, ধর্ম পালন করতে পারছে না। কিন্তু বিরোধী আর একটা দল আছে, রাজনৈতিক দল, আমরা দেখছি এটাও কাফের। এটাও কি দ্বিতীয় দল? এটাও কাফের, এটা অবিশ্বাসী। কিন্তু আমরা এটা জানি, এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না, মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না। মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না, যে যার ধর্ম সে পালন করবে। কে মন্দিরে গেল, কে মসজিদে গেল, এটা সে দেখেও না, দেখার চেষ্টাও করে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটা সে দেখতে চায় না, বরং সে ক্ষমতায় পেতে চায়, এবং এর কারণে মুসলিমদের উপরে কোনো অত্যাচার করে না। এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুটোই কাফের দিয়ে উদাহরণ দিলাম, অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম। এর পেছনে কারণ আছে। এখন আমাদের জন্য, যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করব, তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি? কেন? কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে, যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি, বললাম ভোট দেব না, ভোট দেব না, তা দেখা যাচ্ছে মুসলমানদের 30% ভোট এটা কেউই পেল না। কিন্তু বাকি যে 70% নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল, মানে যে ক্ষমতায় আছে সে আবার 5 বছর থেকে গেল। কথা বুঝতে পারছেন এবার? কিন্তু আমরা 30% ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে? উপকার কিছু হয়েছে? হয় নাই, বরং কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবং 5 বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায়, তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের উপরে অরাজকতা চালাতে পারে, মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে, মুসলমানদের মা বোনদের উপরে শ্লীলতাহানি হতে পারে, রাস্তাতে বের হতে নাও পারে, রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে। এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে, জোট হয়ে আমরা 30% ভোট একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব, যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না, ফরজ পালন করতে বাধা দেবে না। এই 2 নাম্বার ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে, আবার অত্যাচার করবে। কথাই এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো? ওয়াজিব কখন হয়? আচ্ছা, 2 নম্বর পর্যায়ে কখন শিরিক হয় এবার বুঝি। শিরিক কখন হয়? যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আচ্ছা হারামটা আগে বোঝাই। ধরেন সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়া আইন আছে, তবে খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই? কথা বলেন। খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী শরিয়া আছে। ইসলামী হুদুদ কিসের উপরে আছে? ইসলামী পন্থায় আছে, পদ্ধতি ভিন্ন। এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে, একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান, মডার্ন ল। কথা বুঝতে পারছেন? এখন সৌদি আরবের কোনো জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে, আন্দোলন করে, জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা মডার্ন ল, তখন এই পশ্চিমা মডার্ন ল এর পক্ষে যারা যারা সৌদি আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে। কথা বুঝতে পারলেন এবার? কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান? কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মডার্ন ল, এখানে আল্লাহর বিধান সরিয়ে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত ল নিয়ে আসছে। এই জন্য এটা হবে কি? এটা হবে শিরিক। কি বললাম? এটা পরিষ্কার শিরিক। আচ্ছা, 3 নাম্বার,
হারাম কখন হবে? হারামটা অনেকটা এই পর্যায়ের, তবে এখানে দুটোই মুসলিম হতে পারে। তাই আপনাকে আমি আগে বলছি, ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে। এটা একটা ফতোয়া গোটা বিশ্বে চলবে এটা নয়। ভারতের জন্য আলাদা ফতোয়া, সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া, বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া। কারণ ইসলাম ভূখণ্ডকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা দারুল আমান, একটা দারুল আমান মানে শান্তি, যখন ইসলাম কায়েম হয়ে আছে। একটা দারুল হার্ব, যখন ইসলাম নেই, কাফের শাসক। কথা বুঝতে পারছেন? আর একটা আছে দারুদ দাওয়া, যেখানে ইসলাম প্রচারই হয়নি, ইসলাম যায়নি। এই জায়গাতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম, শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয়, আর কখনো শিরিক হয়, কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায়। তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটা এক বাক্যে কোনো ফতোয়া আসবে না। পরিস্থিতি, প্রেক্ষাপট, ভূখণ্ড, রাষ্ট্রনেতা, বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে। কথা বুঝতে পারছেন ভাইজান? এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে, কেন জানেন? এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ, একটা রাজনৈতিক চাপ, একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ। দেখ রাহুল ভাই এই বলে গেলে এই কথা আছে না নাই? কথা বলেন। আমার কথা হয় কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারণ দুই পক্ষেরই তো লোক এখানে আছেন না ভাইজান? আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক। আমি বললাম সব পক্ষেরই বললাম, কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হয়, প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলতে চাই, আমরা অনেকে চাচ্ছি যে আমরা দিন কায়েম করব, ইসলামকে চাই, আছে না নাই? আমার কষ্ট লাগে ভাই, এই উপমহাদেশ বর্রে সগীর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইখানে একটা পর্যায়ে ছিল দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল না ভাইজান? স্পেন, মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল। আমাদের ভারতবর্ষ দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। আচ্ছা, মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে অমুসলিম কাফের তারা পেল কিভাবে? আপনি তো ক্ষমতায় ছিলেন,